জাহান্নামের আগুনের ভয়ে আবু বকর মরণ পর্যন্ত কান্না করেছেন। জাহান্নামের আগুনের ভয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মরণ পর্যন্ত কান্না করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেছেন। সাহাবায়ে কেরাম মরণ পর্যন্ত কান্নার আওয়াজ। আবু বকর মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কান্না করেন। রহমতের নবী, মায়ার নবী ঘুমন্ত অবস্থায় ছিলেন। হঠাৎ করে কান্নার আওয়াজ শুনতে পাইয়া নবীজি মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। গিয়া দেখলেন উসমান না, আলী না, ওমর না, যিনি নামাজের মধ্যে দাঁড়ায় কান্না করেন তিনি হলেন আবু বকর। নামাজ শেষে নবীজি সালাম দিয়া জিজ্ঞাসা করলেন, আবু বকর আপনি এত রাত নামাজের মধ্যে দাঁড়ায় কেন কান্না করেন? আল্লাহ পাক তো খুশি হইয়া দুনিয়াতে জান্নাতের টিকিটটা হাতে দিয়া দিলেন, এরপরও কান্নার কি দরকার? কান্নার কি দরকার? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমি প্রথমে আপনার কাছে ক্ষমা চাই। আমার কান্নার কারণে আপনার ঘুম নষ্ট হয়েছে। আমারে মাফ করে দেন, আমারে ক্ষমা করে দেন, আমারে মাফ করে দেন। নাইলে কাল হাসরের ময়দানে আমার আল্লাহ আমাকে ছাড়বে না, আমি আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না। কারণ এমন একজন নবী আপনি, আপনার শরীরে মশা মাছি বসা পর্যন্ত হারাম। আকাশের আবর, মেঘের আবর গুলা দাঁড়ায় দাঁড়ায়, মেঘের খন্ড গুলা আপনাকে এভাবে দাঁড়ায় দাঁড়ায় খেদমত করতো যেন সূর্যের তাপ লেগে লেগে আপনার কষ্ট না হয়। আপনি এমন একজন নবী, যখন রাস্তা দিয়ে চলাফেরা করতেন আকাশের সাপ, আশপাশের সাপ বিচ্ছু গুলা এমন ভাবে ফানা ধরে ধরে আপনাকে ছায়া দিত যেন সূর্যের তাপ লেগে আপনার কষ্ট না হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আপনি আমারে মাফ করে দেন। নবীজি বলে, আবু বকর আপনি নামাজে দাঁড়ায় কেন কান্না করেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমনি এমনি কান্না করি নাই, আমাকে আল্লাহ পাকের একটা কোরআনের আয়াত বড় কান্না করায়। বলে, কি সেই আয়াত? বলে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক আমার মুমিন বান্দার জান মালকে কিনিয়া নিলাম, বিনিময়ে আমি আল্লাহ জান্নাতটা দিয়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজের মধ্যে কেন কান্না করি জানেননি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কাপড়ের দোকানে ব্যবসা করি। 2 মাস 3 মাস পরে একজন মহিলা আইসা কাপড়টা ফিরিয়ে দিয়া বলে, আমার টাকাটা ফিরিয়ে দেন। আমি বললাম, আম্মা জান 2 মাস 3 মাস পরে কাপড়টা কেন নিয়ে আসলেন? বলে, আমার কাপড় পছন্দ হয় না, আমার টাকা দেন, আপনার কাপড় নিয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, ওই দিনের পর থেকে আমি আবু বকর এত পরিমাণ কান্না করি, নামাজের মধ্যে দাঁড়াইলেও আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না। বলে, কেন, কি জন্য? বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি কাল হাসরের ময়দানে বলে, আবু বকর আপনার নামাজ আমার পছন্দ হয় না, আপনার কোরআন তিলাওয়াত আমার পছন্দ হয় না, আপনার রোজা পছন্দ হয় না, আপনার কুরবানি পছন্দ হয় না, আপনার জিকির পছন্দ হয় না, আপনার ইবাদত আমার পছন্দ হয় না, আমার জান্নাতের টিকিটটা ফিরিয়ে দেন। আপনার জান মাল, আপনার ইবাদত আপনি নিয়ে যান। ইয়া রাসূলুল্লাহ,
আমার তখন কি হবে, কি উপায় হবে? আল্লাহ পাকের আদালতে দাঁড়ায় কি জবাব দেব, কিভাবে মুখ দেখাবো? ইয়া রাসূলুল্লাহ, ওই দিনের কথা মনে পড়লে আমি আবু বকর নামাজের মধ্যে দাঁড়াইলেও কান্না চলে আসে। এর নবীর উম্মতের দল, ও চাঁদপুরের মুসলমান, সাহাবায়ে কেরাম যদি জান্নাতের টিকিট পায়ও কান্না করতে পারে, আমাদের কারো হাতে জান্নাতের টিকিট নাই, এরপরও চোখে কেন পানি নাই? বান্দা সবসময় হাসে, সবসময় হাসে, কান্না নাই।